हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी बाड़ीतेई बानाबो चिकेन मलाई कबाब बा चिकेन रेशमी कबाब। तो चिकेन रेशमी कबाबेर रेसिपि अनेकेई जानेन, जारा जानेन ना आमार भिडियोटा तादेर जोन्नो आमी घरोया भावे किभाबे एई मलाई बा रेशमी कबाबटी बानाई सेटाई आजके आपनादेर साथे शेयार करछि। चलुन आमरा देखे निई जे किभाबे रेसिपिटी आमी करेछि। एखाने आमी चिकेनेर किछु सलिड पिस निये नियेछि। एखाने आमी मिक्सिते निये नियेछि कयेकटा मशला, तार मध्ये छिलो आदा और रसुन, छिलो गोलमरिच कयेकटा और धने पाता पुदिना पाता। एछाड़ा आमी आर कोनोई मशला एर मध्य निइनि। आमी कि मशला एड करेछि सेटार एकटा भिडियो आमी नियेछिलाम, सामहाउ भिडियोटा कोनोभावे डिलीट हये गेछे बा भिडियो करार समय आमी भिडियोटा मेबी अन करिनि, ताई भिडियोटाई हयनि। चिकेनटाके धुए जल छड़िए ताते दिए दिलाम परिमाण मतो नुन। तो मिक्सिते ब्लेंड करा मशला थेके आमी किछुटा मशला दिए दिচ্ছি परिमाण बुझे, और मशलार परिमाण डिपेंड करबे कतटा चिकेन आपनारा नियेछेन तार उपर। एबार दिए दिচ্ছি 2 চামচের মতো টক দই। আর এই রেসিপিতে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অথেন্টিক আমি জানি না রেসিপিতে দেয় কিনা, কিন্তু আমার মনে হলো মালাই কাবাব তাই আমি দিচ্ছি, আপনারা দিয়ে দেখতে পারেন। আর এতে না একটু টেস্টটাও এনহ্যান্স হয়। আর একটু আমি চিনি দিয়েছি, সব কিছু দিয়ে আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি এখন মেখে নেব। চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। তো এটা কিছুক্ষণ টাইম দিতে হবে ম্যারিনেশনের জন্য। এটা ম্যারিনেশন কতক্ষণ আপনারা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, মানে আপনারা চাইলে ওভারনাইট করতে পারেন, আর যদি খুব তাড়াতাড়ি করতে হয় তাহলে 1 ঘন্টা মিনিমাম রেখে আপনারা ম্যারিনেট করে নিতে পারেন। চিকেন তুলে নেওয়ার পর এই মশলাটায় আমি দিয়ে দিয়েছি চৌকো করে কাটা অনিয়ন আর দিয়েছি কিছু বেল পেপার। সেটাকেও ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে একটু মেখে ম্যারিনেট করে রাখবো। এটাকে আমি কিন্তু সেপারেটভাবে ম্যারিনেট করব, মানে সেপারেট জায়গায় রাখবো। চিকেনটা তো একটা কন্টেনারে আমি রেখে দিয়েছি, এটাও আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। ম্যারিনেশনের পর এবার রান্নার পালা। এবার আমি ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। 450 ডিগ্রি ফারেনহাইটে আমি প্রিহিট করছি। আর এবার আমি সবার লাস্টে চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে বিশেষ কিছুই দিইনি, যেরকম থাকে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর সাথে আমি একটু জায়ফল, জয়িত্রী দিয়েছি। সেটাকে ভালো করে ক্রাশ করে নিচ্ছি, করে সেটাই দিয়ে দেব। তো এবার আমি 1 টুকরো লেবু নিয়েছি, সেটার রসটাও এখানে দিয়ে দেবো চিকেনের মধ্যে, আর সাথে যে গরম মশলাটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে আর একটু মেখে নিয়েছি। এবার আমি চিকেনগুলো ব্যাম্বু স্কিওয়ার স্টিকে লাগিয়ে নিয়েছি, আপনারা যে কোনো স্কিওয়ার ইউজ করতে পারেন। আমি এই সময় সবজিটা দিইনি। সবজিটা অনেক সময় আমি দেখেছি যে চিকেনের সাথে যখনই আমি একসাথে দিয়ে স্কিওয়ার্সে দিয়ে আমি প্রিপেয়ার করেছি তখন দেখেছি যে চিকেনটা হয়েছে কিন্তু সবজিটা বেশি হয়ে গেছে, মানে পুড়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এবারে চেষ্টা করেছি যে আগে হাফ ডান হয়ে যাবে চিকেনটা, দেন আমি সবজিগুলো অ্যাড করব। তো সেক্ষেত্রে আপনারা স্কিওয়ার্সে দিতে পারেন সবজি, আবার আদারওয়াইজ এমনিও দিতে পারেন। চিকেন কিন্তু অলমোস্ট হয়ে গেছে। চিকেনটায় খুব সুন্দর দেখুন রঙও ধরে গেছে। তো চিকেনটা অলমোস্ট হয়ে যাওয়ার পর এখন আমি এই যে বেল পেপার আর অনিয়ন ছিল সেটা দিয়েছি। আজকে যেহেতু আমি মালাই কাবাব বানাচ্ছি তাই আমি চিকেনটা খুব বেশি পোড়াবো না। তো মালাই কাবাব নামেই বুঝতে পারছেন হালকা সাদা, হালকা ব্রাউন, একটু গ্রেনিশ এরকম থাকবে। তো সেই রকমভাবেই আমি চেষ্টা করেছি রান্না করার। আমি হালকা ব্রাউন হতেই নামিয়ে নেব। তো আমার চিকেন মালাই কাবাব বা রেশমি কাবাব যেটাই বলেন না কেন সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা পোড়াইনি, দেখেই বুঝতে পারছেন হালকা হালকা পুড়েছে। মাঝে আমি কাবাবগুলোকে শুধু উল্টে পাল্টে দিয়েছিলাম আর একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। তো চিকেন কাবাব একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল চাটনি বলা যায়। সেটার মধ্যে ছিল পুদিনা, ধনেপাতা, লেবু, আর একটু স্পাইস ছিল কয়েকটা, আর সাথে ছিল দই। সব কিছু দিয়ে একটা খুব সুন্দর সস বা চাটনি যেটাই বলা যায় সেটা আমি করে নিয়েছিলাম। এই কাবাবের সাথে চাটনিটা কিন্তু অসম্ভব ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখতে পারেন। তো এই তো কাবাব রেডি হয়ে গেছে। কাবাবের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।